অনেকদিন থাকার ফলে টপটা ফেটে যাবে, এই জন্য গাছটাকে তুলে ফেলা হচ্ছে। টপটা পাল্টাতে হবে না, এইভাবেই বসিয়ে দেবো, সেটা ভর্তি হয়ে যাচ্ছে। কেন বড় টবে হলে কি গাছের গুঁড়িটা মোটা হবে না? হ্যাঁ, বেশি বড়ো দিলে গাছের কর্সেটটা তৈরি হয়, কোডেক্সটা। কোডেক্স যত মোটা হবে তত গাছের মূল্য বাড়বে। তাহলে এই মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এর মাটিটা একটু খড়যুক্ত মাটিতে ভালো হয়, বেশি মাটি তো লাগে না। না বলো মাটিটা গাছটা বেশ ভালো, বেশি জলও লাগে না, বেশি মাটিও লাগে না। এটাকে বলা হয় মরু গোলাপের জন্য, মরুভূমির মতো মাটিতে এটা ভালো হয়। অ্যাকচুয়ালি গাছটা কোথা থেকে এসেছে? এটা না আমাদের এখানে নাকি বাইরের গাছ? এগুলো বিদেশি গাছ, এখন ভারতে খুব ভালো, মরু অঞ্চলে সব গাছগুলো ভালো হয়। দেখো সেই ছোট অ্যারিনামটা কত বড় হয়ে গেল। তখন মনে হয় যে আর কটা অ্যারিনাম আনলে ভালো হতো, তখন দেখেই ভয় করছিল যে এত ছোট ছিল। এবার গাছটাকে শেপ দেওয়ার জন্য গাছটাকে আমরা কেটে দেবো, এখান থেকে কেটে দিচ্ছি। নিচে থেকে দিলেও হবে, এরকম জায়গা থেকে দিলে এই এর নাকি গ্রাফটিং হয়, ওই দেখছিলাম একটা দিদি, জানি না কতটা সফলতা পাবো। ওই ফেসবুকে দেখছিলাম একটা দিদি আছে, তার প্রচুর অ্যারিনাম গাছ। কেটে দিচ্ছি, যেগুলো বেশি লম্বা হয়ে গেছে না কেটে দিলে কর্সেটগুলো মোটা হবে না। এই ঘোরাঘুরি তো ভালোই মোটা আছে, কেটে দিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে, এই শেপে তৈরি হবে না। এবার ঘোড়াটা আমার খুব ভালো লাগে। এগুলোতে ফাঙ্গাস লেগে যেতে পারে, এগুলো এই জন্য এটাকে ফাঙ্গিসাইড লাগাবো। ধুয়ে নিচ্ছি তলাটাকে, সেগুলো এটা অদিনের জন্য রেখে দেবো যাতে এটা ভালো করে শুকিয়ে যায়। এটা এভাবে রেখে দেয় কেন? গোড়াটা আরো মোটা হয়, কাটিং করতে হয় মাঝে মাঝে, গাছটাকে রিল্যাক্সেশন দিতে হয়, গাছের যত্নের জন্য। আমাদের পুকুরটা ছিল বলে বেশ ভালো, বলো। গাছটা প্রথমে বসেছিলাম এই অবধি, সেকেন্ড টাইম হচ্ছে এই অবধি, এবার যখন বসাবো এরকম হাইটে বসিয়ে দেবো, গাছটা আরও উঁচু হবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ফাঙ্গিসাইডের পুরো আস্তরণ একটা এটা লাগিয়ে দেবো, এখান থেকে আর ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না, সম্ভাবনা থাকবে না। কাটা অংশে সবসময় ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তাই আমাদের 30 টাকার গাছ কত দাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেই ছোট্ট ছানা এখন বড় হয়ে গেছে। হয়ে গেছে। এই মাটিটাকে মুছিয়ে রাখতে হবে, এই মাটিতেই দেওয়া যাবে। দেখা যাক সফলতা পাওয়া যায় কিনা। এগুলো ফাঙ্গাসাইড দিয়ে রেখে দিলে তারপরে চারা বানাবে। আমার চারা বানাবো এগুলো, সবগুলো দিয়ে রাখতে। ছাওয়ায় কদিনের জন্য রেখে দেবো। অ্যাকচুয়ালি এটাকে ফাঙ্গিসাইড ভেজানো জলে
ডুবিয়ে রাখা উচিত, কিন্তু সময় অত নেই বলে যেটুকু পাচ্ছি। কিন্তু এভাবে রাখলে অতটা অসুবিধা হবে না, তাই তো? না, সবাই রেখে দেবো, শুকিয়ে যাবে, তারপরে বসাবো। সেপ্টেম্বর কত সুন্দর হয়ে গেল না? তাহলে রেখে দিই। মাটিটা গুছিয়ে রাখবো। আমি এগুলো নিই। এখানে একদম রেখে দিলাম।